ať pustou a láskou žijem, zdravě se pousmějem. ইংরেজি সুরে বাংলার গ্রামে বাউল গাইছে বিদেশিনী। এমন দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন গ্রামের 8 থেকে 80 সকলেই। শুধু বাউল গান গাওয়া নয়, সেই সঙ্গে তিনি সেখানে ছবিও এঁকেছেন। Namaskar, hi. আমার নাম Millie Anatkova. আমি এসেছি Czech Republic, Europe থেকে. And I'm here in West Bengal in a great village with all the local people here at the painting workshop. And I'm really enjoying it. So, Darun খুব ভালো লেগেছে. I really love to be here with the people I like, and I'm trying my Bangla because I know a few words but not more. I'm sorry. So we made a great music with baul musician. গ্রামীণ এলাকার শিশু কিশোরদের মধ্যে চিত্রশিল্প ও লোকসঙ্গীত নিয়ে আগ্রহ বাড়াতে খাঁপুর গ্রামের একটি ধান জমির পাশে একটি কর্মশালার আয়োজন করেছিল রসমতী শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সংগঠন। সম্পূর্ণ গ্রামীণ আবহে কর্মশালাটির উদ্বোধন করেন চেক রিপাবলিকের বিশিষ্ট গায়িকা ও চিত্রশিল্পী মিল্লি জানাতকোভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউল শিল্পী মহাদেব সর্দার ও সমীর মাঝি। তো আমরা চাই এই জল রঙের সঙ্গে যদি আমরা লোকসঙ্গীত, যেটা আমাদের গ্রামের গান, এবং সেই জায়গাটা যদি গ্রাম হয় এবং সরাসরি লোকসঙ্গীতের সঙ্গে যে আমাদের শিকড়ের টান আর কি, সেই শিকড়ের টানটা যদি আমরা বোঝাতে পারি সাধারণ মানুষের কাছে, তো সেই ঐতিহ্যটা ফিরে আসবে বলে আমাদের এই জল রঙের সঙ্গে ফোক সঙ্গীতের একটা মিল করে প্রোগ্রাম অনুষ্ঠান করার চেষ্টা করেছি। সেটা দর্শক গ্রামের যারা এরা এখানে আছে, এরা প্রোগ্রাম কখনো দেখেনি আর কি। তো প্রায় 30 জন তরুণ চিত্রশিল্পী অংশগ্রহণ করেছিলেন এই কর্মশালায়। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে সারফুদ্দিন আহমেদ বলেন, বছর জুড়ে তারা বিভিন্ন শিল্প ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন কাজকর্ম করে থাকেন। এবার একেবারে গ্রামীণ পরিবেশে কর্মশালার আয়োজন করা হয়েছিল, যা ভালো সাড়া ফেলেছে এলাকায়। তবে সমস্ত কিছুর মধ্যে ইংরেজি সুরে বাউল গান মন কেড়েছে সকলের। এই বাউল গান শুনতে সেখানে ভিড় করেছিলেন অনেকেই, যদিও তাকে বাদ্যযন্ত্র বাজিয়ে সাহায্য করেছিলেন আমাদের দেশের বাউল শিল্পীরা। এমন কর্মসূচি আরও বেশি করে এলাকায় হোক, এখন সেটাই চাইছেন স্থানীয় গ্রামবাসীরা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা। Ochraňuj voděnka,